জয় যিশু। গীত সংহিতা 19 অধ্যায়। গীত সংহিতা 19 অধ্যায়। গীত রচকের যুগে প্রকৃতি পূজারীর অভাব ছিল না। চন্দ্র, সূর্য, তারকা ছিল অনেক জাতিরই দেবতা। তারা ভাবত এরাই মানুষের ভাগ্য বিধাতা, তাই এদের আরাধনা করত। দাউদ তার সঙ্গীত রচনায় এক অপূর্ব নিদর্শন রেখেছেন এই গীতটিতে। এই গীতটি পাঠ করলেই বোঝা যায় যে এক সুদক্ষ শিল্পীর হাতে রচিত এই শিল্পকর্মটি কত অপূর্বভাবে ঈশ্বরের গৌরব বর্ণনা করেছে। মহান শিল্পী ঈশ্বরের হাতে এই পৃথিবী, আকাশমণ্ডল সবকিছু বিচিত্র। শিল্প দেখে যেমন শিল্পীর পরিচয় পাওয়া যায়, তেমনি এই আকাশমণ্ডল ও পৃথিবী দেখে ঈশ্বরের পরিচয় পাওয়া যায়। ঈশ্বরের প্রজ্ঞা, জ্ঞান, শক্তি, পরাক্রম সবকিছুর প্রকাশ ঘটেছে এই পৃথিবীর ও আকাশমণ্ডলের প্রাকৃতিক পরিবেশে। শুধু প্রকৃতিতেই নয়, ঈশ্বরের প্রকাশ আর পরিচয় পাওয়া যায় তার বাক্যে। তার বাক্য বা শাস্ত্রের মধ্যেও আমরা পাই মহান ঈশ্বরের পরিচয়। 1 থেকে 6 পদ। প্রকৃতিতে ঈশ্বরের পরিচয়। বর্তমান যুগের জড়বাদের সমস্ত যুক্তির অসারতা এই গীতটিতে ধরা পড়ে। চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র সৃষ্টির বৈজ্ঞানিক যুক্তিও এখানে অর্থহীন। আকাশমণ্ডলের যাবতীয় বস্তু অনাদিকাল থেকে ছিল না, তারা নিজে নিজে সৃষ্টি হয়নি। এই সব কিছুর পিছনে রয়েছে একজন সৃষ্টিকর্তা, আর তিনি হলেন মহান ঈশ্বর। মহাকাশের সৃষ্টির বিশালতা, সুশৃঙ্খল গ্রহ উপগ্রহের পরিক্রমণ, চন্দ্র সূর্যের আলো আর উত্তাপ, এই সব কিছু প্রমাণ করে যে এই মহান সৃষ্টিকর্তার প্রজ্ঞা অসীম। এই সৃষ্টিকর্তার ক্ষমতা ও পরাক্রম সীমাহীন। এই সৃষ্টিকর্তার পরিকল্পনা নিখুঁত ও ত্রুটিহীন। এই সৃষ্টি মহান ঈশ্বরের গৌরব বর্ণনা ছাড়া আর কিছু নয়। দিনের পর রাত্রি, রাত্রির পর দিন আসে, এইভাবে পৃথিবী এগিয়ে চলেছে। সৃষ্টির সেই প্রথম দিন থেকে নিরবিচ্ছিন্নভাবে দিন রাত্রি, আলো আর অন্ধকার পৃথিবীর চলার পথকে নিয়ন্ত্রণ করে আসছে। একদিন, এক মুহূর্তের জন্য এর ব্যতিক্রম হয়নি। এতে কি ঈশ্বরের অনন্ত অসীম জ্ঞান প্রজ্ঞার পরিচয় পাওয়া যায় না? মানুষ যেমন ঢাকঢোল পিটিয়ে নিজের জ্ঞান প্রচার করে, ঈশ্বরের তার প্রয়োজন হয় না। এই বিশ্ব প্রকৃতি নীরব ভাষায় তার জ্ঞান প্রকাশ করছে। মহাকাশের সৃষ্টির মধ্যে সূর্যের এক বিশেষ অবস্থান ঈশ্বর দিয়েছেন। গীত রচকের ভাষায় সূর্যের জন্য তিনি যে এক তাঁবু নির্মাণ করেছেন, অর্থাৎ সূর্য তার গ্রহ নক্ষত্র নিয়ে যেন তার এই তাঁবুতে অবস্থান করছে। সৈনিকরা যেমন অস্থায়ীভাবে তাঁবু নির্মাণ করে এবং সেখান থেকে যাতায়াত করে এবং যুদ্ধ শেষ হলে তাঁবু গুটিয়ে নিয়ে চলে যায়, তেমনি সূর্য ও তার গ্রহ নক্ষত্রকে ঈশ্বর যেন এক তাঁবুর মধ্যে দিয়ে অবস্থান দিয়েছেন। অর্থাৎ সূর্য ও তার গ্রহ নক্ষত্র ঈশ্বরের নিয়ন্ত্রণে। ঈশ্বর যে কোনো সময় তার তাঁবু গুটিয়ে ফেলতে পারেন এবং পৃথিবী তথা আকাশমণ্ডল ধ্বংস করতে পারেন। দাউদ যখন সূর্যোদয় দেখতেন, তখন সূর্যের অপূর্ব রূপ তার দৃষ্টিতে ধরা পড়ত। বর যেমন সুসজ্জিত হয়ে বাসর ঘর থেকে বেরিয়ে আসে, সূর্য যেন ঠিক তেমনই অপূর্ব শোভায় বেরিয়ে আসে। তার আলোতে সবাই উৎফুল্ল হয়। গীত রচকের কল্পনায় সূর্য যেমন পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত সমস্ত পৃথিবী ঘুরে আসে আর তার আলোয় সবাই উপকৃত হয়। সূর্য ঈশ্বরের সৃষ্টির এক বিস্ময় এবং তা ঈশ্বরের প্রজ্ঞার পরিচয় বহন করে।
7 থেকে 11 পদ বাক্যে ঈশ্বরের পরিচয়। 7 থেকে 11 পদ বাক্যে ঈশ্বরের পরিচয়। আকাশের সবকিছু ঈশ্বর মানুষের মঙ্গলের জন্যই রচনা করেছেন। এগুলো একদিকে যেমনি মানুষের মঙ্গলের জন্য, তেমনি এর মধ্য দিয়ে ঈশ্বরের পরিচয় প্রকাশ করে। দিন রাত্রি, ঋতু পর্যায় এসবই মানুষকে উপকৃত করে, কিন্তু এর চেয়ে মহৎ একটি প্রকাশ রয়েছে ঈশ্বরের, আর তা হলো তার বাক্য, তার ব্যবস্থা। যে ব্যবস্থা বা বিধি তিনি দিয়েছিলেন ইসরায়েল জাতির কাছে, তা মানুষের জীবনে দিন রাত্রির চেয়েও বেশি উপকারজনক। প্রকৃতির আলো বাতাস যেমন আমাদের নিত্য প্রয়োজনের জন্য সৃষ্ট, তেমনি তার ব্যবস্থাও আমাদের আত্মার প্রয়োজনের জন্য, আত্মার স্বাস্থ্যের জন্য সৃষ্ট। ঈশ্বরের ব্যবস্থা সুস্পষ্টভাবে প্রকাশ করে যে ঈশ্বর তিনি মানুষের মঙ্গল চান। ঈশ্বর মঙ্গলময়, তিনি মানুষের মঙ্গল চান। তিনি মানুষকে আত্মিক খাদ্যে পরিতৃপ্ত করতে চান। প্রকৃতির সৃষ্টি ঈশ্বরের পবিত্রতা, ধার্মিকতা প্রকাশ করে না, কিন্তু তার বাক্য ঈশ্বরের পবিত্রতা, ন্যায়পরায়ণতা ও তার সমস্ত নৈতিক গুণাবলী ও নৈতিক পরিচয় মানুষের কাছে প্রকাশ করে। ঈশ্বরের ব্যবস্থা সিদ্ধ, অর্থাৎ এতে কোনো মন্দতা নেই। মানুষের আত্মিক স্বাস্থ্যের জন্য এটি পরিপূর্ণভাবে উপযুক্ত ও মঙ্গলজনক। ব্যবস্থার মধ্য দিয়ে আমরা আমাদের পাপ, মন্দতা দেখতে পাই, আর এর মধ্য দিয়ে দেখতে পাওয়া যায় ঈশ্বরের প্রতি আমাদের দায়িত্ব ও কর্তব্য কি। এর মধ্য দিয়ে দেখতে পাওয়া যায় প্রতিবেশীর জন্য আমাদের দায়িত্ব কি। ব্যবস্থা হলো আমাদের জীবনের আচার ব্যবহারের ব্যাপারে ঈশ্বরের নির্দেশ। ঈশ্বরের বাক্যের মধ্য দিয়ে আমরা যে সাক্ষ্যকলাপ পাই, তার মধ্য দিয়ে আমরা ঈশ্বরের পরিচয় পাই। স্বর্গীয় সত্য আমরা জানতে পারি এবং সেই সত্য আমাদের বুদ্ধিদীপ্ত করে। ঈশ্বরের বাক্যে রয়েছে তার বিধি সকল। তার বিধি বা নিয়ম সমূহ সঠিক, ভালো মন্দ, ন্যায় অন্যায় এই বিধি আমাদের নির্দেশ করে। এই বিধি আমাদের জীবনে আনন্দের বন্যা বইয়ে দিতে পারে। ঈশ্বরের বাক্যে বিধৃত তার আজ্ঞা সকল নির্মল, এর মধ্যে কোনো মন্দের নির্দেশ নেই। এই আজ্ঞা পালন তেমনি আমাদের নির্মল করে, আমাদের দৃষ্টিকে যেন পরিষ্কার করে। আমরা সুস্পষ্ট দেখতে পাই ঈশ্বর তিনি নির্মল, আর আমরাও সেই নির্মলের জন্য আকাঙ্ক্ষা করি। ঈশ্বরের বাক্য প্রকৃত ভয় শিক্ষা দেয়, যে ভয় আমরা একমাত্র ঈশ্বরকেই করি। সেই ভয় আমাদের ঈশ্বরের বাক্য পালন করতে, তার বাক্যের শাসন মেনে নিতে আমাদের সাহায্য করে। যে ঈশ্বরকে ভয় করে না, সে ঈশ্বরের বাক্যের শাসন মানে না, এবং ঈশ্বরের বাক্য যে সত্য তাও সে মানে না। আমরা যাকে ভয় করি তার শাসন মাথা পেতে নিই, তার বাক্য মান্য করি। গীতরচক ঈশ্বরের বাক্যকে পৃথিবীর সবচেয়ে মূল্যবান বস্তু থেকেও বেশি কামনা করেন। স্বর্ণের চেয়েও ঈশ্বরের বাক্য বেশি কাম্য। স্বর্ণ হয়তো দিতে পারে পার্থিব জীবনে সচ্ছলতা ও প্রাচুর্য, যা ক্ষণিক মাত্র, কিন্তু ঈশ্বরের বাক্য দিতে পারে আত্মার জন্য চিরস্থায়ী ও অনন্ত জীবনের নির্দেশনা। তাই ঈশ্বরের বাক্যের মূল্য প্রচুর কাঞ্চন অপেক্ষা বেশি বাঞ্ছনীয়। মধু আর মৌচাকের রস রসনাকে পরিতৃপ্ত করে। এমনই অনেক বিষয় আমাদের জীবনের পার্থিব আকাঙ্ক্ষাকে পরিতৃপ্ত করে, কিন্তু সে পরিতৃপ্তি ক্ষণিকের এবং
সময়ে বিপদের কারণ হয়। কিন্তু ঈশ্বরের বাক্য, তার ব্যবস্থা ক্ষণিকের তৃপ্তি দেয় না, কিন্তু দেয় আত্মার তৃপ্তি, আর এতে নেই কোনো বিপদের কারণ। দাউদ তার জীবনে এই বাক্য দ্বারা আশীর্বাদ যুক্ত হয়েছেন। 12 থেকে 14 পদ জীবনের অভিজ্ঞতায় ঈশ্বরের প্রকাশ। আকাশমণ্ডল ঈশ্বরের পরিচয় দেয়, বাক্য ঈশ্বরের পরিচয় দেয়, কিন্তু ঈশ্বরের সবচেয়ে বড় পরিচয় পাওয়া যায় ঈশ্বর ভক্তের জীবনে। ঈশ্বরের প্রকাশ মানুষের আত্মার জন্যই। ঈশ্বর মানুষের ব্যক্তি জীবনেই প্রকাশিত হন সবচেয়ে বেশি। মানুষের মনের মধ্যে পাপ বোধ জাগ্রত করেন ঈশ্বর। ঈশ্বর পাপকে ঘৃণা করেন, একথা মানুষ তখনই উপলব্ধি করে যখন ঈশ্বর কোনো ব্যক্তির পাপ তার কাছে প্রকাশ করেন। ঈশ্বর তার বাক্যের আলোতে আমাদের জীবনের পাপ দেখিয়ে দেন। দাউদ অনেক পাপের সন্ধান পেয়েছিলেন তার জীবনে, কারণ ঈশ্বর তা দেখিয়ে দিয়েছিলেন, এবং সে পাপ থেকে রক্ষার জন্য তিনি ঈশ্বরের কাছে সাহায্য চেয়েছেন। ঈশ্বর যখন কাউকে কোনো পাপ দেখিয়ে দেন এবং সে যখন তা ঈশ্বরের কাছে স্বীকার করে, তখন সে পাপ মুক্ত হয়। শুধুমাত্র পাপ মুক্তিই নয়, ভবিষ্যতে যেন সে এমন পাপ না করে, সেজন্য সে ঈশ্বরের কাছে করুণা ভিক্ষা করতে পারে এবং ঈশ্বর তাকে পাপ থেকে রক্ষা করতে পারেন। দাউদ এই গীত দিয়ে ঈশ্বরের গৌরব করেছেন, তার আরাধনা করেছেন। এই গীত দিয়েই তিনি ঈশ্বরের প্রশংসা করেছেন। ঈশ্বর সৃষ্টিকর্তা, তিনি এই বিশ্বব্রহ্মাণ্ড রচনা করেছেন, তথাপি তিনি ক্ষুদ্র যে মানুষ তার তত্ত্বাবধান করে থাকেন। এই মহান সৃষ্টিকর্তার কাছে আমরা পাই আশ্রয় ও সুরক্ষা। আসুন আমরা এই গীত গেয়ে আমাদের মহান ঈশ্বরের স্তব স্তুতি ও আরাধনা করি। জয় যিশু।